আমরা যেমন কম্পিউটারে ক্যানভা ব্যবহার করে অনেকটা সুবিধা পাই, তেমনি আপনি একটা অ্যাপ আছে যেটা মোবাইলে ব্যবহার করে ক্যানভার মতন ফিচার পেয়ে যাবেন। আমার মনে হয় ক্যানভার থেকে কোনো অংশে এটা কম না। এই অ্যাপটা এতটাও জনপ্রিয় হয় নাই ক্যানভার মতন, বাট এটা কিন্তু অনেক জনপ্রিয়। এটা কিন্তু আপনি 14 দিন পর্যন্ত ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এটাতে লগ ইন করতে হয় না, কোনো প্যারা নেই। তো 14 দিন পরে কী হবে, অ্যাপটা আপনি আবার আনইনস্টল করে নতুন করে আবার আনইনস্টল করলেই কিন্তু অ্যাপটা আপনি নতুন করে আবার ব্যবহার করতে পারবেন। আরও 14 দিন এভাবে অ্যাপটা ব্যবহার করতে হবে। তো অ্যাপটাতে আমি আপনাদেরকে দেখাই, আমি একটা টেমপ্লেট বানাই নিজে এবং এটা থেকে একটু আপডেট করি। পুরো সার্চ বারে ফুড লিখে সার্চ করে দিলাম। তো এখানে আমরা ক্যানভাতেও কিন্তু এরকমভাবে সার্চ করি। ফুডের বিভিন্ন টেমপ্লেট আছে, এই টেমপ্লেটগুলো আমরা ইউজ করি আমাদের নিজের করে। তারপরে আমি এখানে একটা টেমপ্লেট সিলেক্ট করলাম। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করবেন, যে টেমপ্লেটটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। তো এখানে এই টেমপ্লেটটা আপনি কিন্তু সকল কিছু চেঞ্জ করতে পারবেন। ধরেন এখানে আমি যদি লেখাটা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে আমি রিমিক্স দিস টেমপ্লেট, তো এখানে আমি একটা ক্লিক করে দিব। তারপরে আপনি কিন্তু এখান থেকে লেখাটা চেঞ্জ করতে পারবেন এবং সকল কিছু কিন্তু চেঞ্জ করতে পারেন। দেখেন আমি এখানে পেপারটাকে এভাবে একটু নিচের দিকে আনছি এবং এখানে টেস্টি যে লেখাটা এইটাকে একটু এদিকে আনছি এবং ফন্টে গিয়ে এই ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে দিই এবং এখান থেকে এটাকে আপনি চেঞ্জ করতে পারেন, যে কোনো লেখা লিখতে পারেন। তো আপনি এটার উপরে এটা ক্লিক করবেন, তারপরে এখানে এডিটে আসবেন, এডিটে এসে এডিটে একটা ক্লিক করবেন। তারপরে এখানে যে কোনো লেখা, ধরেন আমি এখান থেকে এস ফুড স্টোর লিখে দিলাম। তারপরে এটাকে আপনি বড় করে নিতে পারেন। তো আমি একটু বড় করে নিচ্ছি এবং আপনি এটাকে ক্যানভার থেকে কোনো অংশ কম আমি বলে মনে করি না, কারণ হচ্ছে এটাকে আমি নিজের মতন করে কাস্টমাইজ করতে পারি মোবাইল দিয়ে। আর ক্যানভাতে সুবিধা হচ্ছে আমাদের পিসি বা ল্যাপটপ দিয়ে। তারপরে এখান থেকে আমরা ফন্টে এসে ফন্টও কিন্তু চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ধরনের ফন্ট আছে। তো আপনার যে ফন্টটা সুবিধা হয় সেই ফন্টটা আপনি দিবেন, যেটা আপনার পছন্দ হয়। তারপরে এখানে রিকমেন্ডেশন কিছু ফন্ট আছে, এগুলো আপনারা দিতে পারেন এবং কালার কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। তো আমি কালারও দিচ্ছি না, এখানে আমি ডান দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি লেখার কিছু অ্যানিমেশন দিতে পারবেন, মানে নিচে যে লেখা এস ফুড স্টোর এগুলোকে আপনি নতুন করে অ্যানিমেশন দিতে পারবেন। এবং এখানে লেআউট আছে, কয়েকটা লেআউটে আপনি নিতে পারবেন। এখানে দেখেন কয়েকটা লেআউট, যে লেআউটগুলো আপনার পছন্দ হয় সেখান থেকে এই লেআউটগুলো নিতে পারবেন। আমার মনে হয় যেটা আমাদের সিম্পলভাবে দেওয়া থাকে সেই সিম্পলটা কিন্তু আমাদের বেস্ট হয়। তো আমরা এটাকে সেভ করার জন্য উপরে সেভ দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করলে কোনো প্রকার ওয়াটারমার্ক কোনো কিছু ঝামেলা ছাড়াই কিন্তু সেভ হয়ে যাবে। এখান থেকে দেখবেন অটোমেটিকলি আপনার কিছু টেমপ্লেট শো করবে, যে কোনো টেমপ্লেট আপনি ব্যবহার করতে পারবেন জাস্ট এক ক্লিকে। তো অ্যাপটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। জাস্ট আমি আপনাদেরকে অ্যাপটার সাথে পরিচয় করে দিলাম। কাজগুলো তো অবশ্যই যারা ক্যানভা ব্যবহার করেন বা এখানে কাজগুলো খুবই সিম্পল, এখানে আপনি এক ক্লিকেই কিন্তু কাজগুলো করতে পারেন। এখানে কাজ দেখানোর মতন আমার মনে হয় বেশি কিছু নেই। এটার নাম হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস, আমার ভিডিও সাইট দিয়ে নামটা দেখতে পাচ্ছেন। এই নামটা লিখে আপনার গুগল প্লে স্টোরে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন। এটা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন।